আজ সকালে আফগানিস্তান থেকে যে খবর এসছে তা কিন্তু অত্যন্ত শকিং। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে 48 ঘন্টার জন্য সিজ ফায়ার হয়েছিল, অর্থাৎ একে অপরের বিপক্ষে কোনো আক্রমণ করবে না, এইরকম একটি চুক্তি হয়। কিন্তু সেই চুক্তি ভেঙে পাকিস্তানের এয়ারফোর্স আফগানিস্তানের উপর একটি ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক করে, যার ফলে 3জন আফগানিস্তানের ক্রিকেটারের মৃত্যু হয়। দেখুন, আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জায়গায় খবর এখন প্রচারিত হচ্ছে। পরিষ্কার বলা হচ্ছে ট্র্যাজেডি ইন পক্তিকা। পক্তিকা হলো পাকিস্তান আফগানিস্তানের বর্ডারের কাছে একটি ছোট্ট একটি জায়গা, যেখানে পাকিস্তানের এয়ারফোর্স আজকে কিন্তু এয়ার স্ট্রাইক চালিয়েছে। এবং যে এয়ার স্ট্রাইক চালানো হয়েছে, টোটাল মৃত্যুর সংখ্যা 8 জনের মধ্যে নারী শিশু সকলেই আছেন এবং 3জন হলো ক্রিকেটার। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তারা একটি টুইট করেছেন, সেই টুইটে পরিষ্কার তারা লিখেছেন যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক্সপ্রেসেস ইট ডিপেস্ট সরো। দেখুন, এখানে বিভিন্ন দিক থেকে পাকিস্তানের এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদ করা হচ্ছে। আফগানিস্তান এমন একটি রাষ্ট্র যাদের কাছে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, যাদের কাছে নির্দিষ্ট মিলিটারি নেই। দিনের পর দিন আমেরিকা এই দেশটিকে কবজায় রেখে দিয়েছিল। সেখানে ঢুকে এই ধরনের নৃশংস হত্যালীলা পাকিস্তানের এয়ারফোর্স চালাবে, তা হয়তো অনেকেই অনুমান করেছিলেন, কিন্তু কেউ হয়তো বিশ্বাসই করেননি। কারণ 48 ঘন্টা সিজ ফায়ার হওয়ার কথা হয়েছিল দুই দেশের মধ্যে, এবং সেই চুক্তি পাকিস্তান এয়ারফোর্সের পক্ষ থেকে কিন্তু ভাঙা হলো। এবং এই আক্রমণকে আলটিমেটলি পাকিস্তান সেনাবাহিনীর যে বর্বরোচিত আক্রমণের যদি ইতিহাস দেখেন, তার সবচেয়ে উপরে থাকবে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। সেখানে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড পরিষ্কার বলছেন 3জন ক্রিকেটার যারা ফ্রেন্ডলি একটি ম্যাচ খেলতে গেছিলেন এবং ফ্রেন্ডলি ম্যাচ খেলে ফেরার সময় তাদের উপর এই ধরনের ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক করা হয়। রশিদ খান, আপনারা সকলেই জানেন, আফগান সুপারস্টার ক্রিকেটার, তিনি একটি টুইট করেছেন। তিনিও পরিষ্কারভাবে বলেছেন এই জিনিস যদি হয়, কোনোভাবে এই জিনিসকে মেনে নেওয়া যায় না। রশিদ খান টুইটে পরিষ্কার লিখেছেন যে আই এম ডিপলি স্যাডেন্ড বাই দ্য লস অফ সিভিলিয়ান্স লাইফ ইন দ্য রিসেন্ট পাকিস্তানি এয়ার স্ট্রাইক অন আফগানিস্তান। অর্থাৎ এই হামলা কোনো মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের উপর পাকিস্তান করেনি, এই হামলা নিরীহ মানুষদের উপর করা হয়েছে, যারা কথায় কথায় সিভিলিয়ান প্রোটেকশনের কথা বলে, হিউম্যান রাইটস এর কথা বলে রাষ্ট্রসংঘে গিয়ে, তারা নির্মমভাবে ক্রিকেটারদের উপরে এয়ার স্ট্রাইক করছে, সাধারণ মানুষের উপরে এয়ার স্ট্রাইক করছে। আন্তর্জাতিক মহল কিন্তু কার্যত চুপ। সেখানে পরিষ্কার বলা হয়েছে এ ট্র্যাজেডি দ্যাট ক্লেমড দ্যাট লাইভস অফ ওমেন, চিলড্রেন and aspiring young cricketers who dreamed of representing their nation on the world stage। অর্থাৎ অ্যাসপায়ারিং ক্রিকেটারদের উপর এই এয়ার স্ট্রাইক কোনোভাবে মেনে নেওয়া যায় না। দেখুন, আমি স্পষ্ট রশিদ খানের দৃষ্টিভঙ্গিটাই অন্তত বোঝা যাচ্ছে যে চূড়ান্ত হতাশাজনক। এবং আফগানিস্তান ক্রিকেটাররা যেভাবে এখন বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াচ্ছে, সেই বিশ্বমঞ্চে দাপানোর উপর পাকিস্তান সেনাবাহিনী সরাসরি আঘাত আনতে চলেছে, তাও কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বলছেন। সেখানে পরিষ্কার তিনি লিখেছেন ইট ইজ অ্যাবসলিউটলি, এখানে বলা হচ্ছে বারবারিক টু টার্গেট সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার and this unjust and unlawful action represent a grave violation of human rights and must not go unnoticed। অর্থাৎ এই আর কাওয়ার্ড অ্যাকশনের বদলা কিন্তু প্রয়োজন। সাধারণ মানুষ কিন্তু এই পুরো বিষয়টা এড়িয়ে গেলে চলবে না, এবং এর পাল্টা আফগানিস্তান কি করবে তা তো সময় বলবে। কিন্তু নিরীহ মানুষের উপর আক্রমণ যারা করে, তাদের সঙ্গে ক্রিকেট খেলা যায় না। আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের একটি ট্রাই সিরিজ হওয়ার কথা ছিল পরের সপ্তাহে, এবং সেই সিরিজ থেকে কিন্তু আফগানিস্তান নিজেদেরকে উইথড্র করলো। যদি আফগানিস্তান পারে, তাহলে ভারত কেন পারবে না? এই প্রশ্ন তো আফগানিস্তান তুলে দিল। আফগানিস্তানের মতো ছোট্ট একটি রাষ্ট্র, ছোট্ট একটি ক্রিকেট বোর্ড, তারা পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা বন্ধ করে দিল আজকে এই বর্বরোচিত আক্রমণের ফলে। কিন্তু ভারত কেন পারবে না, ভারত কেন করবে না, এই প্রশ্ন কিন্তু আফগানিস্তানের এই ইনিশিয়েটিভ পাশাপাশি তুলে দিচ্ছে। স্পোর্টস শুড গো অন, স্পোর্টস হওয়া উচিত। স্পোর্টস আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে। কাদের সঙ্গে ভ্রাতৃত্ববোধ আপনারা করতে চাইছেন? যাদের এই রকম ভাবে একে অপরের দেশে ঢুকে নিরীহ মানুষের উপর আক্রমণ করার প্রবণতা, তাদেরকে সন্ত্রাসবাদে মুড়ে ফেলার প্রবণতা, তাদের সঙ্গে ভ্রাতৃত্ববোধ আমি সত্যি জানি না। যাই হোক, এই বিতর্ক দূরে সরিয়ে কালকে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার একটি ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করছেন ভারত যে কোনো মুহূর্তে পাকিস্তানের উপর আক্রমণ করবে, এবং একদিকে তালিবান, অন্যদিকে ভারত, দুয়ে মিলে স্যান্ডউইচ হয়ে যাবে পাকিস্তান সেনাবাহিনী। এবং আপনারা এই ইন্টারভিউটা ধরে নিন, পাকিস্তান কিন্তু আতঙ্কগ্রস্ত হয়েই আন্তর্জাতিক মহলে স্প্রেড আউট করতে চাইছে। অর্থাৎ একদিকে ভারতের উপর আক্রমণ
এই পার্টিকুলার ন্যারেটিভ তৈরি আন্তর্জাতিক মহলে তারা করছে। অন্যদিকে আজকে দেখুন আফগানিস্তানের বর্ডারে তারা কি নৃশংস হত্যালীলা করলো, যেখানে 3জন আফগানিস্তানের ক্রিকেটার কিন্তু মারা গেল। প্রথমত তিনি যে ইন্টারভিউটা দিয়েছেন তা পাকিস্তানের একটি সংবাদপত্র জনপ্রিয় চ্যানেল সামা টিভিতে। তিনি বলেছেন ইন্ডিয়া কুড প্লে ডার্টি অ্যান্ড উই আর রেডি ফর টু ফ্রন্ট ওয়ার। অর্থাৎ তিনি আশঙ্কা প্রকাশ করছেন ভারত যে কোনো মুহূর্তে পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়বে এবং আফগানিস্তানের সঙ্গে যে যুদ্ধটা হচ্ছে তা আসলে ভারতেরই প্রি প্ল্যান্ড। ডার্টি শব্দটার প্রয়োগ তিনি করেছেন, অর্থাৎ ভারত পাকিস্তানের বিপক্ষে নোংরা ষড়যন্ত্র করছে এই সংক্রান্ত একটা ধারণা তিনি আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ করতে চাইছেন। এক্স্যাক্টলি যদি কোট আনকোট ওনার কথাটা শোনেন তাহলে দেখবেন উনি পরিষ্কার বলেছেন ইন্ডিয়া কুড প্লে ডার্টি ইন দ্য বর্ডার। অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় যে ঘটনাগুলো ঘটছে তা আসলে সব ভারতের জন্যই ঘটছে। ভারতই কিন্তু পাকিস্তানের বিপক্ষে যুদ্ধে নামিয়ে দিয়েছে আফগানদের। এখানে পরিষ্কার বলা হয়েছে ইউ ক্যান নট রুল দ্যাট আউট, দেয়ার আর স্ট্রং পসিবিলিটিস অ্যান্ড উই আর রেডি ফর দ্য টু ফ্রন্ট ওয়ার। অর্থাৎ পাকিস্তান দুটো দিক থেকে যুদ্ধ যদি হয় তাহলে কিন্তু তারা তৈরি। এই মুহূর্তে পাকিস্তানের যাবতীয় বর্ডার সমস্যার মূলে ভারত, মানে একদিকে যখন ডুরান্স লাইনে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে পাকিস্তান জড়িয়ে পড়েছে তার পিছনেও যে ভারতের ষড়যন্ত্র আছে তা পরিষ্কার পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে। দেখুন পাকিস্তান এর আগে এরকম দাবি বহুবার করেছে, কিন্তু অফিসিয়ালি তাদের দেশের ডিফেন্স মিনিস্টার পরিষ্কারভাবে ভারতকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলবে তা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। কেন আনএক্সপেক্টেড ছিল? কারণ এই মুহূর্তে আফগানিস্তান এবং পাকিস্তানের এই যুদ্ধে 48 আওয়ার্সের সিজ ফায়ার ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 48 ঘন্টা তারা একে অপরের সঙ্গে কোনো যুদ্ধ করবে না। সেই সময়সীমাটা কালকে কিন্তু শেষ হচ্ছে। এবার পাকিস্তানের এই ধরনের স্টেটমেন্টের পর আফগানিস্তান যদি ফের পাকিস্তানকে গুড়িয়ে দেয় তাহলে বলার কোনো অপেক্ষা থাকবে না। আজকে পাকিস্তানের ভিতরে যত সমস্যা সবকিছুর পিছনেই তারা কথায় কথায় ভারতকে কাঠগড়ায় তোলে। দেখুন তেহরিকি তালিবান পাকিস্তানের একটি বিদ্রোহী গ্রুপ, যারা পাকিস্তানকে তালিবান রাষ্ট্র বানাতে চায়, যারা পাকিস্তানের কাজকর্মে সরকারের কাজকর্মে অত্যন্ত বিরক্ত, তাদের পিছনে নাকি ভারত আছে। এর আগে ভারতের পক্ষ থেকেও ডিনাই করা হয়েছে এবং পাকিস্তান পরিষ্কার অভিযোগ করেছে। বালুচিস্তান লিবারেশন আর্মি, যারা স্বাধীন বালুচিস্তান করতে চায়, যাদের এক্সাক্ট মোটোটাই হলো বালুচিস্তানের যে ন্যাচারাল রিসোর্স আছে সেই রিসোর্সগুলো বালুচিস্তান বাসীর জন্য যেন খরচ করে পাকিস্তান সেনাবাহিনী বা সরকার, এর পিছনেও তারা ভারতের অভিসন্ধি খুঁজে পেয়েছে। জাফার এক্সপ্রেস যখন বারংবার কিডন্যাপ করা হয় বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে, তারা সবকিছুর মূলে তখনও ভারতকে দায়ী করেছে। যখন তাদের দেশে পিওকেতে রীতিমতো সেনাবাহিনীকে কাঁপিয়ে দেওয়া আন্দোলন চলছে তার পিছনেও তারা ভারতকে দায়ী করেছে। তাদের দেশের সংগঠন লস্করি লাইবাক, তেহরিকি লাইবাক, যারা পাকিস্তানকে ইসলামের গাদ্দার বলেছে, যারা গাজা এবং ইসরায়েল যুদ্ধে কেন পাকিস্তান সরকার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছে এই প্রশ্ন তুলে আন্দোলন করেছে, তার পিছনেও কিন্তু তারা ভারতের অবদানকে খুঁজে পেয়েছে। ফলে আজকে পাকিস্তান ডিফেন্স মিনিস্টারের এই ধরনের উক্তি আমার কাছে মানে খুব একটা অবিশ্বাসের নয় এবং খুব একটা চমকে দেওয়ার মতো আমার অন্তত মনে হচ্ছে না। কিন্তু যেটা মনে হচ্ছে তা হলো পাকিস্তান ফের একবার তাদের যাবতীয় ইন্টারনাল যে ইস্যু সেগুলোকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা তো করছেই, উল্টে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক শক্তিদের আবার উস্কে দেওয়ার চেষ্টা করছে। আফগানিস্তান এবং পাকিস্তানের এই যুদ্ধ নিয়ে ভারত একটি কমেন্ট অবধি করেনি। যেখানে রাশিয়া যুদ্ধ থামাতে বলেছে, চীন যুদ্ধ থামাতে বলেছে, সৌদি, কাতার সকলে এই বিষয় নিয়ে মন্তব্য করেছে, ভারত কিন্তু অত্যন্ত সুনিপুণ দক্ষতায় একটি শব্দ অবধি বলেনি। কারণ ভারত জানে ভারত যদি কোনো মন্তব্য করে তাহলে পুরো বিষয়টি পাকিস্তান গ্র্যাব করে আন্তর্জাতিককরণের চেষ্টা করবে। কিন্তু আজকে পাকিস্তানের পক্ষ থেকে যেই রকম ধারণা তৈরি করার চেষ্টা করা হলো তাতে একটা জিনিস পরিষ্কার, তারা এবার সাধারণ মানুষকে, পাকিস্তানের সাধারণ মানুষকে সরকার এবং সেনাবাহিনীর অপদার্থতাকে ঢাকার জন্য ভারতের দিকে আঙুলটা তুলছে এবং তারা অফিসিয়ালি এই ধরনের স্টেটমেন্ট দিল, এটাতে পরিষ্কার। পাশাপাশি কালকে আরো একটি খবর আমাদের চোখের সামনে উঠে এলো, যেখানে বলা হচ্ছে আফগানিস্তান পাকিস্তানকে এমন মেরেছে যে পাকিস্তান এবার ডোনাল্ড ট্রাম্পের কাছে চলে গেছে। ডোনাল্ড সিজফায়ার ট্রাম্প নাকি আফগানিস্তানকে রাজি করাবে যুদ্ধ বন্ধ করার জন্য। ডুরান্স লাইন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, 7টি চেকপোস্ট পাকিস্তানের রীতিমতো দখল করে নিয়েছে আফগানরা। এমনকি দিনভর আফগানিস্তান জুড়ে সেলিব্রেশন হলো, সেই সেলিব্রেশনের ছবি আপনারা দেখেছেন, ভিডিও দেখেছেন, যেখানে পাকিস্তান সেনাবাহিনীর প্যান্ট খুলে বন্দুকের নলে লাগিয়ে রীতিমতো ঘোরানো হলো।
ফলে এই ছবি ভিডিও যখন মার্কেটে এসছে তখন পাকিস্তান সেনাবাহিনী যে ভাবমূর্তি তা কিন্তু চরমভাবে বিপর্যস্ত হয়েছে। এবং সেই চরমভাবে বিপর্যস্ত শুধু হয়েছে তা নয়, পাকিস্তান সেনাবাহিনী রীতিমতো ভয়ে কম্পিত। তারা শঙ্কিত যে এই 48 আওয়ার্সের ডেডলাইন যখন কালকে শেষ হবে, তারপরে আফগানিস্তান যদি ফের একবার অ্যাটাক পাকিস্তানের উপর করে তাহলে পাকিস্তান করবেটা কি। আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার এই ধরনের একটি স্টেটমেন্ট দিলেন এবং তিনি বুঝিয়ে দিলেন যদি কালকে ফের আফগানিস্তান পাকিস্তানের উপর অ্যাটাক করে তাহলে তারা যেরকম ভাবে আগে পূর্বাভাস জানিয়ে ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন পুরো বিষয়টি, কালকেও ফের একবার ভারতকেই তারা কাঠগড়ায় তুলবেন। যদিও ভারতের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য এখনো আসেনি, আর মন্তব্য করবে এটাই বাকি। আপনি আমার ভয় পাচ্ছেন আর আমি কেন অকারণে আপনাকে নিয়ে মন্তব্য করতে যাব। কিন্তু এই ধরনের স্টেটমেন্ট আরো একবার প্রমাণ করে যে ভারতের যে অপারেশন সিন্দুর পর্ব, সেই অপারেশন সিন্দুর পর্বে পাকিস্তানের যেভাবে সমস্ত কিছু শেষ হয়ে গেছিল, ফের একবার কিন্তু সেই ভয়টা তারা পেতে শুরু করেছে। এবং শুরু করেছে বলেই তারা কথায় কথায় দিবা স্বপ্নে দিবালোকে প্রকাশ্যে সকলের সামনে ভারতের জুজু দেখতে কিন্তু শুরু করে দিয়েছে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।